গুনে কয়েকটা আমলের কথা বলবো, হাতে গুনে গুনে আমলগুলো নিয়ে যাবেন। খুব ছোট্ট ছোট্ট আমল, কিন্তু ফজিলত অনেক বেশি। এই আমলগুলো শুনবো ইনশাল্লাহ, রাজি আছি ইনশাল্লাহ। 1 নম্বর আমল, আজানের জবাব দেয়া। আজানের জবাব দেওয়ার ফজিলত কত বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি যেই মসজিদের আজানের জবাব দিবেন, ওই মসজিদে যত মুসল্লি নামাজ পড়বে, সমস্ত মুসল্লি নামাজ পড়ে যেই পরিমাণ সওয়াব পাবে, আপনি আজানের জবাব দিয়ে আপনি সেই পরিমাণ সওয়াব পাবেন। কত বিশাল ফজিলত। মসজিদে যদি 500 লোক নামাজ পড়ে, 500 লোক রুকু সিজদা করে যে পরিমাণ সওয়াব পাবে, আপনি আজানের জবাব দিয়ে আপনি একা সেই পরিমাণ সওয়াব পাবেন। আর আল্লাহ যদি তৌফিক দেয়, যদি বাইতুল্লাহ যেতে পারেন, মসজিদে হারামে যেতে পারেন, মসজিদে হারামে একসাথে 30-40 লক্ষ মানুষ নামাজ পড়ে, 30-40 লক্ষ মানুষ নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব পাবে, আপনি আজানের জবাব দিয়ে আপনি একা সেই পরিমাণ সওয়াব পাবেন। আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করুন, আমিন বলেন। বলবেন হুজুর কি বলেন, কেমনে যাব, বয়স হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছি, তাই না? কেমনে যাব, শরীরের শক্তি নাই, টাকা নাই, পয়সা নাই, যাব কিভাবে? আর আমি বলি, বাইতুল্লাহ যাওয়ার জন্য টাকা পয়সা শরীরের শক্তি লাগে না, কলিজার টান থাকলেই যাওয়া সম্ভব হয়, ঠিক কিনা? গতবার আমার বাবা, আমার বাচ্চা সবাইকে নিয়ে আমি উমরায় গিয়েছিলাম। আমার বাবা প্যারালাইজড আক্রান্ত, হাঁটতে পারে না। বাবাকে আমি হুইল চেয়ারে করে বসিয়ে তাওয়াফ করাচ্ছি। মনে মনে একটু আনন্দ অনুভব করছি যে আমার বাবাকে এই বৃদ্ধ বয়সে আমি তাওয়াফ করাচ্ছি, মানে মনে একটু আমার আনন্দ অনুভব হচ্ছে। আমার মনে মনে হচ্ছে আমি একটা খুব ভালো কাজ করছি, খুব ভালো একটা কাজ করছি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কাবার এক কোণায় দাঁড়িয়ে আছেন। এক যুবক, সে তার মাকে কাঁধে করে করে তাওয়াফ করাচ্ছে, কাঁধে করে করে। আমি তো হুইল চেয়ারে করাচ্ছি, আর সেই যুবক মাকে কাঁধে করে করে তাওয়াফ করাচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু খুব তাকিয়ে রইলেন, বললেন আহসানতা ওয়া ওয়াসালতা, খুব ভালো একটা কাজ করেছো। যুবকটা এসে বলছে, আমিরুল মুমিনিন, আমি 20টা বছর ধরে এইভাবে আমার মায়ের খেদমত করছি। 20 বছর আমার মা হাঁটতে পারে না, বসতে পারে না, আমার মাকে কাঁধে করে বাথরুমে নিয়ে যাই, কাঁধে করে করে আমি বিভিন্ন জায়গায় আমার এই কাঁধ আমার মায়ের গাড়ি বানিয়েছি, বাহন বানিয়েছি। আমি 20 বছর ধরে যে আমার মায়ের এইরকম খেদমত করছি, আমার পিঠ শক্ত হয়ে গেছে। আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি কিনা? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, শোনো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় কয়েক হাজার কষ্টের নিঃশ্বাস ছেড়েছে। বর্তমান ডাক্তাররা বলেন, একটা জীবন্ত মানুষের হাত পাগুলোকে একসাথে ধরে যদি টাস করে ভেঙে দেওয়া হয়, একটা মানুষের হাত পাগুলোকে একসাথে ভেঙে ফেললে যে পরিমাণ কষ্ট পায়, একটা মা তার সন্তানকে জন্ম দেওয়ার সময় তার চাইতে বেশি কষ্ট পায়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় কয়েক হাজার কষ্টের নিঃশ্বাস ছেড়েছে। এই কয়েক হাজার নিঃশ্বাসের মধ্য থেকে একটা নিঃশ্বাসের হক আদায় করার জন্য কিয়ামত পর্যন্ত যদি কাঁধে বয়ে বেড়াও, একটা নিঃশ্বাসের হক কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবে না। আল্লাহু আকবার। জানি না কিভাবে আপনাকে বললে আপনি বুঝবেন, আর কোন শব্দ দিয়ে বললে যে আপনি বুঝবেন আমার জানা নাই। অথচ আমরা এত নিবখারাম, আজকে 5 ওয়াক্ত নামাজ শেষ হলো। এই 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার মা বাবার জন্য কলিজা থেকে দোয়া করবে, এমন সন্তান পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। যেই সন্তান আপনি জীবিত থাকতে আপনার জন্য দোয়া করেন, এই অযোগ্য সন্তান আপনি মরে গেলে, দাফন হলে কয়েক বছর পরে আপনার নামটাও ভুলে যাবে। যে সন্তান এখনই আপনার জন্য দোয়া করে না, হুজুর ভুলে গেছি। কয়জন ছেলে এখানে আছো, দাঁড়ায় বলো, সাহস থাকলে বুকে হাত দিয়ে, হুজুর আমি আজ 5 ওয়াক্ত নামাজের পরে আমার বাবার জন্য আমি চোখের পানি ফেলে আমি 5 বার দোয়া করেছি। হাত তুলে বলো কোনো ছেলে যদি থাকো, সাহস থাকলে বলো তো দেখি। আমার বিশ্বাস একজন এখানে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? হুজুর ভুলে গেছি। তুমি ভুলে গেছো, আজ ভুললা, গতকালকে হুজুর ভুলে গেছি, গত সপ্তাহে না হুজুর দোয়া করতে ভুলে গেছি, গত 1 মাসে। এমন অযোগ্য সন্তান আছে, বছরের পর বছর চলে যায়, মা বাবার জন্য তার কলিজা থেকে সন্তান, মা বাবার জন্য কলিজা থেকে তার দোয়া বের হয় না, ঠিক কিনা? আমি আমার মাকে প্রশ্ন করেছি, আমার মা যে জবাব দিয়েছেন, পৃথিবীর প্রত্যেকটা মা একই জবাব দিবে। আমি আমার মাকে জিজ্ঞেস করেছি, মা বলো তো দেখি
তুমি যখন দুই হাত তুলে লম্বা সময় আল্লাহর কাছে দোয়া করো, মা তুমি সর্বপ্রথম তোমার ভাই বোন অথবা তোমার এতগুলো রোগ, মা তুমি সর্বপ্রথম কিসের জন্য দোয়া করো? সবচেয়ে বেশি দোয়া কিসের জন্য করো? আমার মা যেই জবাব দিয়েছেন, পৃথিবীর প্রত্যেকটা মা একই জবাব দিবে। আমার মা বলেছেন, আমি যখন দুই হাত তুলে দোয়া করি, আমার এতগুলো রোগ, আমি আমার কথা ভুলে যাই, আমার রোগের কথা ভুলে যাই, আমি আমার ভাই বোনের কথা ভুলে যাই, কিন্তু আমি হাত তুলে দোয়া করার সময় কলিজার টুকরা সন্তান তোদের কথা জীবনে একবারও বলি নাই। আল্লাহু আকবার। তা আমি আমার বাবাকে তাওয়াফ করাচ্ছি হুইল চেয়ারে করে। আমি মনে মনে ভাবছি যে আমি খুব ভালো একটা কাজ করছি, আলহামদুলিল্লাহ। কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম আরেকটা লোক তার বাবাকে নিয়ে তাওয়াফ করাচ্ছে, হাঁটতেও পারে না বাপ, প্যারালাইজড আক্রান্ত, বাবাকে কাঁধে করে করে তাওয়াফ করাচ্ছে। শরীরের শক্তি লাগে না, কলিজার টান থাকলেই আল্লাহ কবুল করে, ঠিক কিনা? টাকা পয়সা তাও লাগে না ভাই, বলবো কি বলছি, যদি কলিজার টান থাকে আর আল্লাহ কবুল করে, টাকা পয়সা লাগে না। ইন্টারনেটে হাসান আব্দুল্লাহ লিখে সার্চ দেন, দেখবেন আফ্রিকার ঘানার একটা লোকের ছবি আসবে। এই সাদা একটা বিদেশি জুব্বা পরা তার গায়ে, আর হাতে একটা ড্রোন আছে, ড্রোন। এই ড্রোন আর সাদা জুব্বা পরে তার একটা ছবি ইন্টারনেট একসময় ভাইরাল হয়েছিল। লোকটাকে আফ্রিকার ঘানার এক গরিব অসহায় লোক, টাকা পয়সা তো নাই, এত গরিব, বৃষ্টির পানি পড়তো, সেই পানিতে ঘর ভেসে যেত। একদিন সে ঘরের সামনে দাঁড়িয়ে আছে, তুরস্কের একদল লোক একটা ড্রোন ক্যামেরা নিয়ে তার রেকর্ড, ওই এলাকাটা একটু রেকর্ড করতে দিয়েছে ড্রোন ক্যামেরা দিয়ে। ড্রোন ক্যামেরা কাকে বলে? এই যে এখানে প্রায় অনেকগুলো ক্যামেরা আছে, এই ক্যামেরাগুলো বসে রেকর্ড করে, আর ড্রোন ক্যামেরা হলো উড়ে উড়ে পাখির মতো রেকর্ড করে। তো প্রচন্ড বাতাস পড়লে অনেক সময় ড্রোন ক্যামেরা পড়ে যায়। প্রচন্ড বাতাসে ক্যামেরাটা নিয়ন্ত্রণ হারিয়ে তার কাছে পড়ে গেল, পানিতে পড়ার আগে লোকটা ধরে ক্যামেরাটা বাঁচিয়ে দিয়েছে। তুরস্কের সেই লোকগুলো মোবাইল দিয়ে লোকেশন ট্যাগ করে তার কাছে এসে বলল, ভাই ক্যামেরাটা তো আমাদের, অনেক দামি একটা ক্যামেরা, আপনি বাঁচিয়ে দিয়েছেন, আপনাকে কি দিয়ে পুরস্কৃত করতে পারি বলেন? হাসান আব্দুল্লাহ সাহেব বলল, আমাকে পুরস্কার যদি দিতে চান, আমার একটা চাওয়া আছে। কি চাওয়া? বলছে, ভাই এই ছোট্ট ড্রোনটা দেখলাম আকাশে উড়ে, এর চেয়ে বড় কোনো ড্রোন আছে কিনা যেটার উপরে আমি উঠে বসলে আমাকে নিয়ে উঠতে পারবে? তুরস্কের লোকগুলো বলছে হেসে দিয়ে, বুড়ো বয়সে আপনি আকাশে উঠতে চাচ্ছেন, এই শখ কেন বুড়ো বয়সে হলো? হাসান আব্দুল্লাহ সাহেব চোখের পানি ছেড়ে দিয়ে বলল, ভাই আমি আসলে আকাশে উড়ার শখের কারণে বলি নেই, আমি খুব গরিব অসহায় মানুষ। আমি যখনই বাইতুল্লাহর কথা শুনি, আমার মন চায় যদি বাইতুল্লাহকে সামনে রেখে, একদম দেখে কাছে রেখে একটু সিজদা দিতে পারতাম। হাজার হাজার মাইল থেকে কাবাকে সামনে রেখে সিজদা দিই, একদম কাছে গিয়ে আল্লাহর ঘরের তাওয়াফ করতে পারতাম, একটু হাজরে আসওয়াদ চুমু খেতে পারতাম, একটু বাইতুল্লাহর কাছে যেতে পারতাম। আমার কলিজা বারবার কেঁদে উঠে, একটা ড্রোন যদি পেতাম, ওটার উপরে উঠে বসতাম, আমাকে নিয়ে কাবার কাছে ফেলে রেখে চলে আসবে, আমার দরকার নাই, আমি শুধু যেতে একটু চাই, একটু যাওয়ার ব্যবস্থা যদি হয় আমি চিরকৃতজ্ঞ থাকবো। প্লেনের ভাড়া আমার নাই, বিমানের ভাড়া আমার কাছে নাই। তার এই কথাগুলো ইন্টারনেটে রেকর্ড করে ছেড়ে দিয়েছে। পৃথিবীর অসংখ্য মানুষ তাকে হজ করানোর জন্য তার ঠিকানা খুঁজতে লাগলো। তুরস্কের সরকার বলছে, না, এই আল্লাহর পাগলের দায়িত্ব কারো হাতে দেওয়া যাবে না। তুরস্কের সরকার সরকারি খরচ দিয়ে, সরকারি সম্মান দিয়ে হজ করিয়ে, আমার সরকারি সম্মান আর খরচ দিয়ে তাকে বাড়িতে পৌঁছে দিয়েছেন। এক পয়সা খরচ হয় নাই, টাকা পয়সা ছিল না, কলিজার টান থাকলেই সম্ভব হয়, ঠিক কিনা? আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। যদি সম্ভব হয় হজ উমরায় যাবেন এবং সেখানে গিয়ে ইনশাআল্লাহ তাআলা এই আযানের জবাব দিবেন। হজ উমরা অন্যান্য কাজের পাশাপাশি আযানের জবাব দিলে সমস্ত মুসল্লি সমান সওয়াব পাওয়া যাবে। আযানের জবাব কিভাবে দিবেন? বুখারীতে হাদিস আছে, তিরমিজিতে আছে, আবু দাউদে আছে, মিশকাতে আছে। কুলু মিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলবে আপনিও আযানে তা বলবেন। মুয়াজ্জিন যা যা বলবেন আপনিও তা তা বলবেন। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আপনি বলবেন আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনিও বলবেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু পরিবর্তন হবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালার স্থলে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাকি সব জায়গায় মুয়াজ্জিন যা বলবে আপনিও তা বলবেন, শুধু পরিবর্তন হবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালার স্থলে
হলে কি বলবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, আপনি বলবেন আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আযানের জবাব দেওয়া শেষ। আযানের জবাব দেওয়ার পরে তিনটা দোয়া আছে। একটা হচ্ছে আযান শেষ হওয়ার পরে দুরূদ শরীফ পড়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা, এই দোয়াটি পড়া। আরেকটা হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বান, এইরকম একটি দোয়া আছে। মোট তিনটি আমল আযানের পরে। অনেকে আযানের ভিতরে দুরূদ শরীফ পড়ে। দুরূদ শরীফ পড়ার ব্যাপারে রাওয়ায়াত হলো আযান শেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুরূদ শিখিয়েছেন, তবে আযানের সাথে মিলিয়ে নয়, আযান শেষ করে একা একা পড়বেন। কোন দুরূদ পড়বেন? যেগুলো হাদিসে বর্ণিত আছে সেই রকম দুরূদ পড়বেন। আমাদের দেশে তো মাশাআল্লাহ দুরূদ আর জিকিরের বাজার। রাসূল শিখিয়েছেন একটা, আর আমরা বানায়া পড়ি আরেকটা। বরিশাল মাহফিল করতে গেলাম, মাহফিলের মসজিদের পাশে প্যান্ডেল, মসজিদে ঢুকলাম নামাজ পড়তে, ঢুকে দেখছি কয়েকজন মুরব্বী গোল হয়ে বসে দুরূদ পড়ছে। দুরূদ পড়া ভালো না খারাপ? অবশ্যই ভালো। আপনাদের এই কষ্টতে রাত বেশি হয়ে গেছে, ছেড়ে দিব?